হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণ করে আলোচনায় এসেছেন এক ব্যক্তি। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন বলে জানা যায়। মার্কিন নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত কোল টমাস অ্যালেনের বয়স প্রায় ৩১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। টরেন্স এলাকাটি লস অ্যাঞ্জেলস সংলগ্ন সাউথ বে এলাকার একটি উপকূলীয় শহর, যা সান্তা মনিকা উপসাগর ঘেঁষে অবস্থিত। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া পুলিশ বিভাগের প্রধান জানান, সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলের একজন অতিথি ছিলেন, যেখানে বার্ষিক নৈশভোজটি অনুষ্ঠিত হচ্ছিল, তবে তার কোনো উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোল টমাস অ্যালেনের নামে থাকা একটি লিঙ্কড-ইন প্রোফাইল অনুযায়ী তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও কম্পিউটার সায়েন্টিস্ট, পাশাপাশি স্বতন্ত্র গেম ডেভেলপার ও শিক্ষক হিসেবেও কাজ করেন। প্রোফাইল অনুযায়ী তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা কেলটেক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং ২০২৫ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডোমিঙ্গুয়েজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কেলটেক এক বিবৃতিতে জানিয়েছে যে ওই নামের এক ব্যক্তি ২০১৭ সালে সেখান থেকে স্নাতক সম্পন্ন করেছেন। লিঙ্কড-ইন থেকে জানা যায়, অ্যালেন গত কয়েক বছর ধরে C2 এডুকেশনের খণ্ডকালীন শিক্ষক এবং একজন স্বতন্ত্র গেম ডেভেলপার হিসেবে কাজ করছেন। কলেজগামী শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী প্রাইভেট টেস্ট প্রিপারেশন এবং টিউটরিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান C2 এডুকেশনের টরেন্স অফিস থেকে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে টিচার অব দ্য মান্থ হিসেবে মনোনীত করা হয়েছিল। এর আগে তিনি সাউথ প্যাসাডেনার আইজেক কন্ট্রোলস নামক একটি কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ১ বছর এবং তার আগে কেলটেকে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন। মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, সন্দেহভাজন অ্যালেনের সঙ্গে একটি শটগান ছিল। ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে একজন সিক্রেট সার্ভিস এজেন্টের উপর গুলি চালানোর পর তাকে হেফাজতে নেওয়া হয়। ওই বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলেনিয়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বেশ কয়েকজন ক্যাবিনেট সেক্রেটারি উপস্থিত ছিলেন।